ভারত পাক অশান্তির আবহে নতুন করে উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্তে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে দুই ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। অভিযোগ, ভারতীয় ভূখণ্ড থেকে ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু নামের দুই কৃষককে তুলে নিয়ে যায় বিজিবি। দীর্ঘ আলোচনার পরে বিএসএফের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ওই দুই কৃষককে ফিরিয়ে আনা সম্ভব হয়। দুই কৃষকের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে দ্রুত সীমান্তে পৌঁছয় বিএসএফ। পরে সন্ধেবেলায় সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয় বিএসএফ ও বিজিবির মধ্যে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের ফেরাতে তৎপরতা দেখায় বিএসএফ এবং নানান স্তরে যোগাযোগ চালিয়ে যায়। সূত্রের খবর, শুক্রবার দুই বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিএসএফ তাদের আটক করলে পাল্টা প্রতিক্রিয়ায় বিজিবি কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় দুই কৃষককে ধরে নিয়ে যায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের 91 ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন ভারতীয় নাগরিকদের এভাবে তুলে নিয়ে যাওয়া হলো তার ব্যাখ্যা চায় বিএসএফ। দীর্ঘ সময় ধরে সীমান্তে ফ্ল্যাগ মিটিং চলার পরে শেষ পর্যন্ত দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। সেই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশিকেও বিজিবির হাতে তুলে দেওয়া হয়। সকালবেলা গিরোজপুরে কাজে গিয়েছিলাম ওই পারে। তো ওখানে কাজে গিয়ে ভোর 11:30টার সময় তো আমি জল দেওয়ার সময় ওখানে বসেছিলাম ছায়ের মধ্যে, গাছের ছায়ের মধ্যে। তো বাংলাদেশ থেকে 10-12 জন আসছিল, তো আমাকে ধরে নিয়ে গেছিল জোর জবরদস্তি করে। কয়জন ছিলেন? ছিল 12 জন ছিল। আপনারা কয়জন ছিলেন? আমরা 2 জন ছিলাম। আচ্ছা, আমার তারপর? সঙ্গে কেউ ছিল না তখনকার কেউ ছিল না। ওখানকার গিয়ে তখনকার একজন ধরে নিয়ে এসেছিল। কি বলে ধরে নিয়ে গেল? ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের দুটা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। তোমাদেরকে কি মারধর করেছিল? মারধর তো করিনি, যখন যাওয়ার সময় নিয়ে যাওয়ার তখন মারধর করেছিলাম আর কি। তোমরা কি আতঙ্কে ছিলে? হ্যাঁ, আতঙ্ক ছিল, আমি তো কিছু করিনি। ওটা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে কেন? প্রচুর লোকজন হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। ওখানে নিয়ে যাওয়ার পর তোমাদের কোথায় রেখেছিল? ওখানে প্রথমে রেখেছিল গ্রামের মধ্যে, প্রথমে রেখেছিল, তারপরে ওখান থেকে স্কুলে নিয়ে গেছিল আমাকে। স্কুল থেকে সোজা আরো আম বাগানে ওখানে নিয়ে আসছিল। পরে কি হলো? কি করে তোমরা বাড়ি আসলে? পরে ওখানে গোল মিটিং করলো বিজেপি সাহেবরা, তো ওখান থেকে গোল মিটিং করে আমাকে নিয়ে আসে। আতঙ্ক হয়েছিল, অনেকজন লোকজনও বেশি হয়েছিল। তো কি অবস্থা করি যাবো, অনেক লোক ছিল আর কি। কালকে আমি ছিলাম, জল নিচ্ছিলাম ওই পারে, গাছতলায় বসে ছিলাম। হঠাৎ 4 জন এসে আমাকে ধরে নিয়ে গেল ওই পারে। বলছে যে আমাদের লোক 2 জনাকে ধরেছে বিয়েছে, তোমরা গেলে ওদেরকে ছাড়ে দিবে। এটাই। ধরে নিয়ে কোথায় রেখেছিল আপনাদেরকে? ওখানে ওই পাড়াতেই, যে পাড়ার লোক ধরা হয়েছিল ওখানে ক্যাম্পে ধরেছিল। আপনাদেরকে কি মারধর করা হয়েছিল? না, এমনি জোর করে নিয়ে গেছে। কতটা আতঙ্কে ছিলেন? হ্যাঁ? কতটা আতঙ্কে ছিলেন ধরে নেওয়ার পর? আতঙ্ক কতটা? হ্যাঁ, কিছু তো হবেই। ওই পার নিয়ে গেল, ভয় হচ্ছিল? ভয় তো হবে। ভালো লাগছে এখন। কি ঘটনা ঘটেছিল কালকে? কালকে মানে ঘেরাইবার গিয়েছিল জল নিতে, তো একাই বসেছিল, তখন 10-12 জন এসে বলে নিয়ে গিয়েছিল থানায়। ওখানে গন্ডগোল হয়ে মারপিট করলো বাংলাদেশের লোকগুলা। মারধর করেছে আপনার স্বামীকে? না, আমার স্বামীকে মারধর করেনি, ওদেরকে মারধর করেছে, জোর করে নিয়ে যাচ্ছে তো ওইটার জন্য। পরে কি হলো এখানে ক্যাম্পে? গোল মিটিং করলো, মানে অধিকার অফিসার গুলো আর এদিকে করলো, করে ছেড়ে দিল। হ্যাঁ, করে তারপরে ছেড়ে দিয়েছে। কতটা খুশি এই যে? খুশি তো হবে। এই যে এই ধরনের ঘটনা ঘটছে বর্ডারে, কি বলবেন? কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক মানে খুবই। ওই পারে কি আপনাদের জমি রয়েছে? হ্যাঁ, জমি আছে তো, ঘেরাইবারে আমাদের জমি। দুষ্কৃতীরা ধান টান কেটে নিয়ে যাবে এরকম কোনো আশঙ্কা করছেন? ভয় তো থাকবে, যেহেতু মানুষকে মানে নিয়ে গেছে, এখন ধানগুলাকে কাটে নিয়ে যাবে না, কাটে নিয়ে যাবে তো, এগুলা ভয় তো থাকবে সবাই। দেখুন দেখুন এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে। এটা অত্যন্ত চিন্তাজনক। বাংলাদেশের নির্বাচিত সরকার এলে পরে ভারত সরকার এই নির্বাচিত সরকারের সাথে আরো বেশি করে আলোচনা করতে পারে, এবং যেভাবে মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতেই হবে, সেরকম আমরাও মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা উচিত। কারণ আমরা প্রতিবেশী, কোনো প্রতিবেশী তার পরিবর্তন করা সম্ভব নয়। এটা বাড়ি নয় যে আপনি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যান।
এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমরা বিএসএফ এর সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছিলাম, হোম মিনিস্ট্রির সাথে কথা হয়েছিল। আমাদের দুজনকে আদিবাসী পরিবারের যারা তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। চিন্তার কোনো কারণ নেই, ভারতীয় কোনো নাগরিকের এক বিন্দু ক্ষতি আমরা ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।